হরিবল ভক্তমন্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি কদমের শত কোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা এই ভিডিওতে আস্বাদন করব অটল মনোযোগ সম্বন্ধে এবং উদ্দেশ্য উন্মোচনের জন্য দৈনন্দিন অভ্যাস এবং জীবন পরিবর্তনকারী জ্ঞান সম্বন্ধে। সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হরে কৃষ্ণ ভক্তমন্ডলী, বিক্ষেপে ভরা এই পৃথিবীতে ধর্মগ্রন্থের অটল মনোযোগ জাগানোর জন্য আমরা প্রচেষ্টা করছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন, আলোচনায় অভ্যাস প্রকাশ করে আপনার সর্বোচ্চ উদ্দেশ্যের উপর প্রতিদিন প্রতিফলন করুন। সত্যিকারের রূপান্তর শুরু হয় যখন আপনার বুদ্ধি আধ্যাত্মিক স্পষ্টতার দ্বারা উদ্দীপ্ত হয়, অনস্থায়ী প্রেরণার দ্বারা নয়। ক্রমাগত বিক্ষেপের যুগে আমাদের লক্ষ্যের উপর গভীর মনোযোগ বিকাশ করা একটি কঠিন যুদ্ধের মতো মনে হয়। স্পষ্টতা থাকার সত্ত্বেও আমাদের কি করতে হবে তা জানার সত্ত্বেও আমরা প্রায় ব্যর্থ হই। কেন? প্রশ্ন জাগতে পারে, আমাদের অভ্যন্তরীণ আগুনের অভাব রয়েছে। আমাদের সর্বোচ্চ আকাঙ্ক্ষার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার অটল যে প্রেরণা। বিশ্বব্যাপী সম্মানিত আধ্যাত্মিক শিক্ষক মহা আচার্যরা তাদের জ্ঞান গর্ব বক্তব্যতায় এই আধুনিক চ্যালেঞ্জকে জয় করার জন্য একটি গভীর কিন্তু সহজ কৌশল প্রদান করেন। উৎপাদনশীলতা। আপনার মস্তিষ্ককে বায়োহ্যাক করার বিষয় নয়, পরিবর্তে একটি আমাদের মধ্যে ইতিমধ্যে থাকা প্রাচীন আলোজয়ী জ্ঞানকে কাজে লাগানোর বিষয়ে। শাস্ত্র আমাদেরকে শেখানো একটি পাওয়ারফুল শক্তিশালী দৈনন্দিন জীবনের অভ্যাসকে উন্মোচন করে। অভ্যাস কিন্তু নিখুঁত সত্য, যা শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন, অভ্যাস এবং বৈরাগ্যের ধারা আমার মনকে নিয়ন্ত্রণ করো, আপনাকে প্র্যাকটিস করো। প্র্যাকটিস ছাড়া আপনি মনকে বশীভূত করতে পারবে না। দৈনন্দিন জীবনে যদি অভ্যাস উন্মোচন করেন, এটা হচ্ছে শক্তিশালী এমন একটি অনুশীলন যা লেজার তীক্ষ্ণ মনোযোগ, লেজারের যে বিষয়টা লেজারের মতো তীক্ষ্ণ মনোযোগ এবং আপনার জীবনব্যাপী উদ্দেশ্য জাগানোর ক্ষমতা রাখে। আর এরই মূলে রয়েছে আত্মদর্শন, বৈদিক স্পষ্টতা এবং সর্বোপরি আধ্যাত্মিকতার চেতনা। সমস্যা হলো জানা নয়, এটা হলো মনে রাখা। শুন, আমরা সৎ হই। আমরা ইতিমধ্যে জানি আমাদের কি করা উচিত। আমরা জানি আমাদের ভালো খাওয়া উচিত, আমাদের ভালো পোশাক পরা উচিত, ভালো স্ট্যান্ডার্ড ভাবে থাকা উচিত। এটা আমরা সবাই জানি। ভালোভাবে চলাফেরা করা, সমাজের মধ্যে সম্মানিত হওয়া, আমরা সবাই জানি আমাদেরকে কিভাবে ভালোভাবে চলতে, খাইতে, ফিরতে, অযথা ব্যস্ততা এড়িয়ে চলা উচিত। কিন্তু অধ্যবসায়ের সাথে পড়াশোনা করা উচিত, নিয়মিত আপনাকে ধ্যান ধারণা করা উচিত এবং সচেতনতার মাধ্যমে সবসময় সচেতন ভাবে জীবনযাপন করা উচিত। তবুও আমরা চকলেট কেকের দিকে এগিয়ে যাই, প্র্যাকটিস বা ব্যায়াম এড়িয়ে যাই। গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা কি করি? গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যার দ্বারা আমার উপকৃত হবে, যার দ্বারা আমার কল্যাণ হবে, যার দ্বারা আমার জীবনে অর্থপূর্ণ হবে, সেই কাজগুলোকে আমরা কি করি? এটাকে বিলম্ব করি এবং সোশ্যাল মিডিয়ার অবিরাম স্ক্রল করি। তাহলে কি এই বিষয় থেকে কিন্তু দৃঢ়ভাবে আমাদের মনে করিয়ে দেয় এটি জ্ঞানের অভাব নয়, বরং সক্রিয় জ্ঞানের অভাব। শুধু আমাদেরকে বলছে আমরা কেন আমাদের যেগুলো আমাদের অর্থপূর্ণ সেগুলোকে আমরা স্ক্রল করি কেন? সেটা জ্ঞানের অভাবে নয়, সেটা আমাদের সক্রিয় জ্ঞানের অভাবে। আর ভাষায় এটি কেবল জ্ঞান থাকার প্রশ্ন নয়,
একটি জ্ঞানকে আপনার বুদ্ধিতে রাখার প্রশ্ন। যখন জ্ঞানকে আপনি বুদ্ধিতে রাখবেন, তখন আপনার অর্থপূর্ণ সেটিকে আপনি প্রয়োগ করতে পারবেন। বুদ্ধিকে বিভিন্ন ধরনের জ্ঞানে ভরা বুদ্ধিতে একটি পাত্র হিসাবে ভাবুন। বুদ্ধিকে, বুদ্ধি একটি গোডাউন, আধ্যাত্মিক জ্ঞান, বৈজ্ঞানিক তত্ত্ব, সাংস্কৃতিক মতামত এবং ব্যক্তিগত অভিজ্ঞতা। এই পাত্র যাই প্রাধান্য পায় তাও আমাদের আচরণকে নির্দেশ করে। আপনি যদি আপনার আদর্শের উপর কাজ না করেন, তাহলে সম্ভবত আপনি ভুল ধরনের তথ্যকে আপনার বুদ্ধিতে প্রাধান্য দিয়েছেন। ঘোর তীক্ষ্ণ মনোযোগ, সক্রিয় হওয়ার জন্য অপেক্ষা করা একটি লুকানো শক্তি। একটি সহজ প্রাসঙ্গিক উদাহরণ হলো যে একটি শিশু পড়াশোনার মনোযোগ দিতে মোটেই পারছে না। শিশুটি বলে, আমার মনটা মোটেই পড়তে পছন্দ করে না। তবুও তার পরীক্ষার দিন একই শিশু টানা 3 ঘন্টা ধরে অবিচল মনোযোগ প্রদর্শন করে এবং সে তার লাইফ পরিবর্তন করে দেয়। তার মুড পরিবর্তন, তার মাইন্ড পরিবর্তন হয়েছে। উত্তরটি শিশুর বুদ্ধিতে নিহিত। যখন বুদ্ধি শক্তি ব্যর্থতার পরিণত বুঝতে পারে, বুদ্ধি যখন তার ব্যর্থতা অবলোকন করতে পারে, তখন এটি মনকে মনোযোগ দিতে নির্দেশ দেয়। এটি একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি। মন কিন্তু উড়ন্ত, এখন এখানে আছে আর সেখানে চলে যাবে। আপনি একটি ভাবছেন, মন আরেকটা করবে। আপনি সঠিকটা ভাববেন, কিন্তু মন উল্টাটা করার জন্য প্ররোচনা করবে। মন কিন্তু সদা সর্বদা উড়ন্ত। শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুন বলেছেন, মনকে বায়ুর কি যদি আমি বশীভূত করা যাবে, কিন্তু মনকে বশীভূত করা যাবে না। কঠিন। মন উড়ন্ত, আবেগ প্রণব এবং সহজে বিক্ষিপ্ত। কিন্তু বুদ্ধি যদি একবার নিশ্চিত হয়ে গেলে মনকে পরাভূত করতে পারে, এটি পায়ের কাছে যেতে পারে। মনোযোগী আপনার ক্ষমতা প্রাকৃতিক প্রতিভার উপর নির্ভর করে না, এটি আপনার বুদ্ধিকে সঠিক জ্বালানি দেওয়ার উপর নির্ভর করে। আপনি প্রতিদিন দৈনন্দিন জীবনের অভ্যাস সঠিক জ্ঞান দিয়ে বুদ্ধিকে খাওয়ান, বুদ্ধিকে খাদ্য দিন। আপনি সঠিক জ্ঞানটুকু বুদ্ধিকে গোডাউনে জমা করুন। যেগুলো আপনার ক্ষতিকারক হতে পারে, তা থেকে আপনি সেগুলোকে স্ক্রল করুন। দৈনন্দিন জীবনে অভ্যাস করুন সঠিক জ্ঞানকে। আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার শাস্ত্র ধর্মগ্রন্থ সাধু মহাত্মা জ্ঞান আমাদেরকে প্রদান করছে। তাহলে তীব্র মনোযোগ বিকাশের জন্য প্রতিদিনের অভ্যাসটা কি হবে? আমি যে অভ্যাস করব প্রতিদিনে আমি কি অভ্যাস করতে হবে? একটি শক্তিশালী কারণ খুঁজে বের করুন। প্রথমে আপনাকে একটি কারণ বের করতে হবে এবং সেই কারণকে আপনার বুদ্ধিতে তাজা করে রাখুন, সতেজ করে রাখুন। সেখানে এটি সত্য, ক্ষণস্থায়ী প্রেরণার ভিত্তি, ক্ষণস্থায়ী উত্তেজনা নয়, উচ্চ স্তরে অনুপ্রেরণা নয়, বরং একটি আত্মার স্তরে দৃঢ় বিশ্বাস যা আপনাকে ধারাবাহিক কর্মে পরিচালিত করে। এই অভ্যাসটি অনুশীলন করার উপায়টা কি? প্রতিদিন সকালে আপনার সর্বোচ্চ উদ্দেশ্য সম্পর্কে আপনি প্রতিদিন সকালে চিন্তা করুন, যে কিভাবে আপনি ক্ষণস্থায়ী উত্তেজনায় নয়, পৃষ্ঠ স্তরে অনুপ্রেরণায় নয়, আত্মাকে স্তরে দৃঢ় বিশ্বাস করে রাখবেন। এটা কি করবেন? প্রতিদিন সকালে আপনার সর্বোচ্চ উদ্দেশ্য সম্পর্কে আপনি নিজে নিজে চিন্তা করুন, আপনি নিজে নিজে সেটাকে পুষ্ট করুন, নিজে নিজে ক্ষমতা আয়িত করুন। নিজেকে মনে করিয়ে দিন কেন আপনার লক্ষ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্ম উপলব্ধি হোক, আর অন্যদের সেবা হোক, অথবা বিশ্বের প্রতি আপনার অবদান হোক, যে কোনো বিষয় আপনি যদি মনে করিয়ে দিন কেন আপনার লক্ষ্যগুলো গুরুত্বপূর্ণ, আত্ম উপলব্ধি করেন অথবা অন্যের সেবা করেন, বিশ্বের প্রতি আপনার অবদান হোক, এই যে প্রতিফলনকে আধ্যাত্মিক সত্যের সাথে যদি সংযুক্ত করুন, যেমন রয়েছে আমাদের ভাগবত জ্ঞান,
বিভিন্ন শাস্ত্র ধর্ম গ্রন্থ, শ্রীমদ ভগবদ গীতার জ্ঞান, বেদ জ্ঞান, শাস্ত্রীয় জ্ঞান, মানব জীবনের বিরলতা, মৃত্যু কিন্তু অনিবার্যতা। একটি গল্প শুনুন যা রাহুলকে ব্যঙ্গে দেবে। বসন্তের গল্প, গভীর জীবনের একটি গল্প। সাধুর কাছে একজন স্ত্রী সাধক তার কাছে এসে বিলাপ করে বললেন, গুরুদেব, আমাকে আপনি একটি উপায় বলে দিন। আমার মনটা কখনো স্থির হচ্ছে না। মন এখন সেখানে, আবার সেখানে, আবার ওইদিকে, আবার এদিকে। আমি কোনো ক্রমেই আমার মনটাকে আমি স্থির করতে পারছি না। গুরুদেবের কাছে সে শিষ্য বিলাপ করছেন। এমনকি প্রার্থনার সময়ও আমি, শিষ্য বলছেন, আমি প্রার্থনার সময় আমার চিন্তা ভাবনা জাগতিক বিষয়ে ঘুরে বেড়ায়। আমি প্রার্থনা করতে বসেছি, কিন্তু তারপরেও আমার মনটা প্রার্থনায় চলে যাচ্ছে না, অন্যদিকে চলে যাচ্ছে, বৈশ্বিক কর্মের দিকে চলে যাচ্ছে, জড়জাগতিক বিষয়ের দিকে চিন্তা করে বেড়াচ্ছে। আমি যখন ধ্যানে থাকি ভগবানের উপাসনা করার জন্য, কিন্তু তারপরে আমি পারতেছি না, কারণ জাগতিক বিষয় আমার ঘুরে বেড়ায়। সাধু তখন গুরুদেব বললেন, শৃঙ্খলা বা ধ্যান কৌশল সম্পর্কে তিনি বক্তব্যটা দেননি সেখানে, কিভাবে আপনাকে ধ্যান করতে হবে সেই বিষয় তিনি বলেননি, বরং তিনি তার দিকে তাকিয়ে বললেন, একটু চিন্তা করে, হে বৎস, তুমি 7 দিনের মধ্যে তো মারা যাবে। হতবাক শিষ্য এবং তিনি সংযত। লোকটি এই কথা শুনে এখন তার হতভম্ব হয়ে গেল। 7 দিন পরে আমার মৃত্যু হবে। লোকটি রাতারাতি বদলে গেল। সমস্ত জাগতিক যে বিষয়, যে চিন্তা ভাবনা তার মনের ভিতরে এসে ঘূর্ণিপাত ধ্যান ধারণার সময় সে যেসব চিন্তা ভাবনা এসে ঢুকতো, কিন্তু সেই সব চিন্তা ভাবনা গুরুদেবের একটি কথায় কিন্তু সেই সব চিন্তা ভাবনা কিন্তু আউট হয়ে গেছে। একটি মাত্র বিষয় তার মাথার ভিতরে, তার বুদ্ধিতে স্পষ্ট ভাবে জড়িত হয়ে রয়েছে, 7 দিন পরে মৃত্যুর কথাটা। আর তখন সে সমস্ত জাগতিক উদ্বেগ হয়ে গেল। রাতারাতি তার জীবন পরিবর্তন করে দিল। তার বুদ্ধিতে মৃত্যুর বাস্তবতা এবং ঐশ্বরিকতার সাথে সংযোগ স্থাপনের তাগিদে সে আবদ্ধ হয়ে গেল, কানেক্টেড হয়ে গেল সে দিব্যর সাথে। 1 সপ্তাহ পরে যখন সে তার গুরুদেবের সে জিজ্ঞাসা করলেন, বৎস, আমার মন এখন কেমন? কোন শিষ্য লোকটি উত্তর দিয়ে বলল, গুরুদেব, আজ এটি কেবল ভগবানের উপর নির্ভর করে। অন্তর্দৃষ্টি দৃষ্টি স্ফটিকের মতো স্পষ্ট অন্তর্দৃষ্টিটা। যখন আমরা মনে করি যে সময় সীমিত, তখন আমরা প্রতিটি মুহূর্তকে বুদ্ধিমানের সাথে ব্যবহার করার জন্য অনুপ্রাণিত হয়। তখন সেই জন্য আমাদের মৃত্যুকে যদি আমরা স্মরণ করি, তাহলে আমাদের ভাব কর্ম, আমাদের যে আসল কর্মটার দিকে বুদ্ধি ধাবিত হবে। যেমন মহাজনরা বলছেন, তোমার প্রথমে মৃত্যুকে স্মরণ করুন, তারপর ভগবানকে স্মরণ করুন। একজন সাধুর নিজস্ব যাত্রা, দেওয়াল থেকে শুরু করে লক্ষ লক্ষ মানুষকে তিনি অনুপ্রাণিত করার পর্যন্ত, সাধু যখন প্রাথমিক আধ্যাত্মিক বক্তব্যতা দেওয়ার অনুশীলন করতে বলা হয়েছিল, তখন তিনি তার ব্যক্তিগত সংগ্রামের কথা শেয়ার করেছিলেন। কোন শ্রোতা ছাড়াই তিনি দেওয়ালের দিকে মুখ করে কথা বলতে শুরু করেন। প্রথমে এটি যদিও হতাশাজনক ছিল, কোনো প্রতিক্রিয়া ছিল না, কোনো হাসি ছিল না, নীরবতা ছিল। কারণ আপনি যখন কোনো বিষয় প্র্যাকটিস করবেন, যখন আপনি প্র্যাকটিস করার সাথে কেউ না কেউ আপনার ভুল হতাশার দিকে আপনি স্তব্ধ হয়ে যাবেন, নিরুৎসাহিত হয়ে যাবেন, তাহলে সেই সাধুরা তাদেরকে কি করেন, অনুশীলন করেন তারা ব্যক্তিগত ভাবে। দেখেন, একজন বড় বক্তা হবেন, তখন তিনি প্রথমে ট্রায়াল করছেন ওয়ালের সাথে বক্তব্যতা দিয়ে, সামনাসামনি, ফেস টু ফেস। এখানে
হাসিও ছিল না, নীরবতা, কেবল নীরবতা। কিন্তু গুরুদেব শিষ্যের জীবন বদলে দেওয়ার একটি শিক্ষা সবকিছুই বদলে দিয়েছেন। অবহেলা বাইরে থেকে আসে না, অবহেলাটা বাইরের থেকে এসে না, এটা কিন্তু ভিতর থেকে আসে। ওই যে অন্তর্দৃষ্টির দ্বারা অনুপ্রাণিত হয়। শিষ্য প্রতিদিন অনুশীলন শুরু করেছে, দেওয়ালগুলো, দেওয়ালের মধ্যে থেকে সে বক্তব্য দেওয়া শুরু করছে, এমনকি সে বাইরে গিয়ে কাল বিল মাঠে অবশেষে হাজার হাজার মানুষের সামনে সে ভিড়ে পরিণত হয়েছিল। মূল বিষয় ছিল যে বাহ্যিক উৎসাহ নয়, এটি ছিল তার বুদ্ধিতে সঠিক জ্ঞানকে তাজা করা। সে অভ্যন্তরীণ রূপান্তরিক বাহ্যিক প্রভাবকে শক্তিশালী করেছিল। বিস্মৃতিহীনতার করুণ শক্তি। জেলেদের গল্প, একজন জেলের দৃষ্টান্ত দিয়ে বিস্মৃতির মূল্য সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। ভোরবেলায় নদীর ধারে বসে জেলে তিনি নুড়ি পাথরের একটি বস্তা আবিষ্কার করে নুড়ি পাথর জলে উঠতে মারতে শুরু করেন। আলো যখন সত্য প্রকাশ করে তখন তিনি বুঝতে পারেন যে সেগুলো মূল্যবান রত্ন ছিল, এবং তিনি 25টির মধ্যে 24টি ফেলে দিলেন। আমরা সেই জেলের মতো, আমরা মানব জীবনের প্রতিদিন একটি মূল্য রত্ন। দিনটা আমাদের একটা অমূল্য রত্ন। যদি আমরা সচেতন ভাবে তাদের মূল্য না দিই, তাহলে আমরা ক্ষণস্থায়ী আনন্দের পিছনে ছুটে ফেলে দিই। জেলের মতো নয়, আমরা হয়তো আমাদের ক্ষতি বুঝতে পারবো না যতক্ষণ না অনেক দেরি হয়ে গেল। মানব রূপের আধ্যাত্মিক যে বিরল সুযোগ মানব জীবনটা, এই সুযোগকে অর্জনের আগে আমরা কি করেছি? আত্মা 84 লক্ষ জনের মধ্য দিয়ে ভ্রমণ করেছে। আর তাই সেই 84 লক্ষ জনি ভ্রমণ করে এই দুর্লভ মানব জনক, আর এই এক এক দিনটা আমরা এক একটা রত্ন পেয়েছি। তাহলে কোনো দিনকে আমরা নষ্ট করব না। মানব রূপের আধ্যাত্মিক তাগিদটাই হচ্ছে এই যে আমরা মানবজন, যা শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, এই যে দুর্লভ মানব জনক, এটি কেবল বেঁচে থাকা বা আনন্দের জন্য নয়, বরং ভগবানের উপলব্ধির জন্য আমরা মানব জীবন, এই মানব দেহটা পেয়েছি। এটা হচ্ছে ভগবানের অশেষ কৃপায়, এবং একটি মানব দেহটা হচ্ছে একটি বিশেষ উপহার ভগবান আমাদেরকে কৃপা করে দিয়েছেন। আমরা কত জন্ম, 84 লক্ষ জীবের মধ্যে ভ্রমণ করে এই মানব জন্ম পেয়েছি। এই আমরা প্রতিটি দিনকে এক একটি রত্ন, আর সেই রত্নকে আমরা অযথা নষ্ট করে না দিই। যেমন জেলের মতো, তিনি 25টি রত্নের মধ্যে 24টি ফেলে দিয়েছেন। আলো যখন সত্য প্রকাশ করে তখন তিনি বুঝতে পারেন যে সেগুলো মূল্যবান রত্ন ছিল। আমরাও সেই দিনগুলো যখন দেখবেন, যারা বয়োবৃদ্ধ হয়ে গেছেন তারা দেখবেন, আমার এই এত বছর এত দিন কিভাবে আমি কাটিয়ে গেলাম, আমার দিনগুলো হেলায় ফেলে গেল। আমরা ভগবানের উপলব্ধি করার জন্য এই যে মানব দেহটা একটা বিশেষ উপহার। মনে করো না যে তুমি মানব রূপকে হালকা ভাবে নিতে পারো। তখন তোমার গুরুদেব সতর্ক করে দেন, যদি তুমি এটি নষ্ট করো তাহলে তোমার প্রধান আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে তুমি মেরুক, ভাল্লুক বা শুকর হিসেবে পুনর্জন্ম পেতে পারো। এই দৃষ্টিভঙ্গি পরিসীম স্পষ্টতা নিয়ে আসে। আমাদের এই রূপটিকে প্রকৃত উদ্দেশ্যে ব্যবহার করতে হবে, সেবা করার জন্য, বিকশিত হওয়ার জন্য, এবং দিব্য ঐশ্বরিকতার সাথে সংযোগ স্থাপনের জন্য। দৈনন্দিন জীবনে আমাদেরকে প্রতিটি দিনকে, প্রতিটি রত্ন আর প্রতিটি দিনকে আমাকে ভগবানের চিন্তায়, ভগবানের ভজনে, ভগবানের সেবায় প্রতিটি দিনকে আমার দৈনিক অভ্যাসে প্রয়োগ করতে হবে। একটি ব্যবহারিক আপনার নীল নকশা তৈরি করুন। আমাদের দৈনন্দিন জীবনের এই জ্ঞান আনতে কিভাবে আমরা আনতে পারি, কিভাবে আমরা এই যে প্রতিদিন দৈনন্দিন জীবনে এই জ্ঞানের প্রতি অনুপ্রাণিত হতে পারি, আমরা সহজে বিষয় নিয়ে সেটা আলোচনা করব। তুমি যে বিষয়টা হচ্ছে, আমি যদি প্রতিদিনের একটি রুটিন করি, তাহলে সকালে অনুসরণ প্রতিদিন 5 মিনিট প্রতিফলন শুরু করুন প্রতিদিন সকালে। আর যদি আমরা শেষ দিন হতো, তাহলে তো আমি কিভাবে বেঁচে থাকতাম?
আজকে যদি মনে করুন আমি আজকে আমার শেষ দিন, তাহলে আমার কিভাবে বেঁচে থাকতাম? প্রতিদিন 5 মিনিটের প্রতিফলন দিয়ে শুরু করুন। আমার লক্ষ্যগুলো কেন গুরুত্বপূর্ণ? আজ কোন আধ্যাত্মিক সত্য আমাকে পথ দেখাবে? দ্বিতীয় হচ্ছে দুপুরের সময় পুনঃক্রমক অঙ্কন করুন। দিনের বেলা বিরতি নিয়ে আপনার উদ্দেশ্য স্মরণ করুন। আমি কি করলাম, বিষয় নিয়ে চিন্তা করেছিলাম। আপনি আপনার নিজেকে নিয়ে আপনি জিজ্ঞাসা করুন। দিনের বেলার বিরতির সময় আপনার উদ্দেশ্য কর্ম আপনি নিজে স্মরণ করুন এবং জিজ্ঞাসা করুন, আমার বর্তমান কাজ কি আমার সর্বোচ্চ লক্ষ্যের সাথে সামঞ্জস্য রয়েছে? আমার যে ওই মানব জগতের বা এই মানব দেহের চেয়ে লাভ করার চেয়ে কার্যকারিতার সাথে কি সামঞ্জস্য রয়েছে? তারপর তৃতীয় ধাপ হচ্ছে রাতে পর্যালোচনা করুন। সেটা ঘুমানোর আগে চিন্তা করুন, আমি কি এই দিনের উপহারকে সম্মান করতে পেরেছি? আমার এই দিনের রত্নটা আমি কি কাজে লাগাতে পারছি? আপনি চিন্তা করুন। তিনটি বিষয় প্রতিদিন আপনাকে সকালে, দুপুরে এবং রাতের বেলায় পর্যালোচনা করুন। ঘুমানোর আগে চিন্তা করুন, আমি কি এই দিনের উপহার রত্নকে আমি কি ভগবানের সেবায় কোথায় লাগাতে পেরেছি? আমি কোথায় মনোযোগ হারিয়ে ফেলেছি নাকি? আগামীকাল কিভাবে আমি উন্নতি করব, সেটাকে আপনাকে দৃঢ়ভাবে জাগ্রত করতে হবে। প্রতিদিন এটি পুনরাবৃত্তি করার মাধ্যমে বুদ্ধি আপনার কঠোর মনোযোগ এবং অভ্যন্তরীণ বজায় রাখার ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী মিত্র হয়ে উঠবে। সাফল্যের প্রকৃত সংজ্ঞা, সাফল্য সম্পদ, মর্যাদা বা বাহ্যিক সাফল্যের দ্বারা পরিমাপ করা হয় না। এটি আপনার উদ্দেশ্য নিয়ে জীবনযাপন করা, আপনার ধর্মের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকা এবং ঈশ্বর উপলব্ধির জন্য প্রতিদিন প্রচেষ্টা করার ক্ষমতার দ্বারা পরিমাপ করা হয়। পৃথিবীর ব্যস্ততার প্রশংসা করতে পারে, কিন্তু দিব্য মনোযোগ কেন্দ্রীভূত করার জন্য মূল্যবান। এবং প্রকৃত মনোযোগ উৎপাদনশীলতা থেকে আসে না, বরং আধ্যাত্মিক স্বচ্ছতা থেকে আসে। চূড়ান্ত চিন্তা আত্মার প্রতি আহ্বান করুন। কেবল প্রেরণাদায়ক নয়, এটি রূপান্তরকারী। এটি আমাদের বিভ্রান্তির জীবন থেকে ভক্তির জীবনে, অসাবধান থেকে সাথে প্রবাহিত জীবন যাপনের থেকে সচেতন জীবন যাপনে স্থানান্তরিত হতে আমন্ত্রণ জানায়। যে আত্মার প্রতি আহ্বান করুন। আপনি যদি আপনার মনোযোগ রূপান্তর করার বিষয়ে গুরুত্ব দেন, তাহলে আপনার বুদ্ধিতে আপনার সেই গভীরতম ভাবে যুক্তিকে জীবিত রাখুন। আপনি যদি চান আপনার মনোযোগ রূপান্তরের বিষয়ে আপনি অ্যাক্টিভ হবেন, তাহলে একটি দৈনিক অভ্যাস দিয়ে আপনাকে প্রতিদিন ডেইলি আপনি একটা অভ্যাস শুরু করুন। আপনার বুদ্ধি, আপনার গভীরতম যুক্তিকে আপনি জাগ্রত রাখুন। প্রতিদিন এটিকে আপনার নিজের ক্ষমতায়িত পুষ্ট করুন। প্রতি ঘন্টায় এটি পুনর্বিবেচনা করুন। এই মুহূর্তে বা মুহূর্তের পর মুহূর্ত এটিকে বেঁচে রাখুন। প্রতিটি সূর্য উদয় আপনাকে মনে করিয়ে দিন যে আজকের দিনটা একটি আমার জন্য রত্ন। মানব জীবনের এক এক দিন এক একটা রত্ন, এটি ফেলে দেবেন না। কর্মের জন্য আপনি আহ্বান করুন। যদি এই জ্ঞান আপনার হৃদয়ে স্পর্শ করে, তাহলে আপনার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। আপনার জন্য আপনার জীবন পরিবর্তনকারী আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি দৈনন্দিন জীবনে ব্যবহারিক সরঞ্জাম এবং আত্মাকে উন্নত করে এমন ভক্তিমূলক বিষয়ে বস্তু ভাগ করে নেয়, কোনো না কোনো ভাবে থেকে বেঁচে থাকে। হাতিরা প্রচুর ক্ষুধা নিয়ে বনে ঘুরে বেড়ায়, তবুও তারা প্রতিদিন প্রকৃতির তাদের চাহিদা মেটাতে যথেষ্ট পরিমাণ সরবরাহ করে। এই শান্ত দ্রব্য একটি শক্তিশালী স্মারক হিসাবে কাজ করে। ছোট হোক বড় হোক, বিশ্বাসের ঢাল, দিব্য শরীর সুরক্ষার আশ্রয় খোঁজা, জীবনের চ্যালেঞ্জিং আমাদের ঈশ্বর আমাদেরকে সুরক্ষা দিবেন। জীবনের দুর্দশা তাই আমাদের অসহায় বোধ করে ভগবান কি সত্যি আমাদের উপর নজর রাখছেন? আসলে আমরা ঝুঁকিতে পড়ি, কোন বিশ্বাস দাড়ি পাল্লায় ঢেলে দিয়ে একবার একজন হতাশ একটি ছোট মুদির দোকানে গিয়ে দোকানদারের কাছে অনন্য বিনয় করে শুরু করেন, স্যার আমার স্বামীর চাকরি হারিয়েছে, আমার বাড়িতে 4টি সন্তান আছে, আপনি কি দয়া করে কিছু মুদির জিনিসপত্র আমাকে দিতে পারেন? দোকানদার কঠোর ব্যবসায়িক মনোভাব সম্পন্ন
মাথা নাড়িয়ে বলল, এটা একটি দোকান, দাতব্য প্রতিষ্ঠালয় নয়। যদি খাবার চাও তোমাকে টাকা দিতে হবে, আমার কাছে এখন টাকা নেই। সে মৃদু স্বরে বলল, কিন্তু তুমি যদি আমাকে ধার দিতে পারো, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে টাকা পরিশোধ করে দেব। মালিক অস্বীকৃতি জানালেন, এখন তোমার কোনো ক্রেডিট অ্যাকাউন্ট নেই, আমি তোমাকে সাহায্য করতে পারবো। এদিকে এই আলোচনা শুনে কাছে দাঁড়িয়ে থাকা একজন লোক এগিয়ে এলেন এবং ভগবানের প্রতি তার অগাধ বিশ্বাস ছিল। তিনি মহিলার দিকে ফিরে তাকে একটি কাগজে একটি প্রার্থনা লিখতে বললেন, আর কাগজটি না পড়ে তিনি দোকানদারের কাছে গিয়ে ওজন মাপার স্কেলে এক পাশে স্কেলটি রেখে দিল। সেই দোকানের মালিককে বলল, এখন ওকে অন্য 5টা মুদ্রা দিয়ে ভরতে দাও, যদি দাড়িপাল্লা টপকে যায় তাহলে আমি বাকি টাকাটা দেব। দোকানদার সন্দেহের চোখে বুক স্কে রাজি হয়ে গেল। সেই স্কেলের এক পাশে স্কেলটি রাখলো আর অন্য পাশে প্রথম জিনিসটা ওঠার সাথে সাথে এটি উঠে দেখার জন্য প্রস্তুত ছিল, কিন্তু মহিলাটি জিনিসপত্র যোগ করতে শুরু করলো। স্কেলটি স্থির ছিল আর সে অন্য পাশে যতই রাখুক না কেন স্কেলটি কখনো টপকায়নি। অথবা কিন্তু তার কথা সত্য, দোকানদার সবকিছু ব্যাগ করে মহিলার হাতে তুলে দিল আর ফিসফিসিয়ে বলল, ধন্যবাদ, এবং বেরিয়ে গেলেন। অবিশ্বাসের সাথে দোকানদার লোকটির দিকে ফিরিয়ে বলল, এটা কি সম্ভব? কি ধরনের কৌশল? স্কেলটি কি লেখা আছে তা আমরা পড়ব। লোকটির পরামর্শ দিন। তারা স্কেলটির খুলল। সরল হাতে লেখা ছিল, প্রিয় প্রভু, আপনি আমার চাহিদা জানেন, আমি এটি আপনার হাতে দিচ্ছি। লোকটি হেসে দোকানদারের হাতে 50 টাকা তুলে দিল। আর এই মুহূর্তে দেখার জন্য প্রতিটি পয়সার মূল্য ছিল। পরে দোকানদার স্কেলটি পরীক্ষা করে দেখতে পেল যে এটি সম্পূর্ণরূপে নষ্ট ছিল, আর যে প্রক্রিয়াটি এটি টিপ দেওয়ার কথা ছিল তা ব্যর্থ হয়েছিল। কিন্তু বার্তাটা স্পষ্ট ছিল, বিশ্বাসের পরিমাণ মানুষের গণনার চেয়ে বেশি। যখন আমরা ভগবানের প্রতি বিশ্বাস করি, আমরা অসম্ভব সম্ভব হয়ে ওঠে। আর যখন ভগবান হস্তক্ষেপ করেন, তাই দিব্য হস্তক্ষেপ অপ্রত্যাশিত ভাবে ঘটে। মহাভারতের একটি আকর্ষণীয় পর্বের একটি স্পষ্ট ভাবে ফুটে উঠেছে। কুরুক্ষেত্রের যুদ্ধ আসন্ন হয়ে উঠলো। কৌরবদের মা গান্ধারী তার পুত্রদের রক্ষা করার চেষ্টা করেছিলেন। তিনি রাতের আড়ালে জ্যেষ্ঠ দুর্যোধন তার পক্ষে ডেকে পাঠালেন একটি নির্দিষ্ট অনুরোধে, আমার পুত্র, কোনো পোশাক ছাড়াই আমার কাছে আসো। আমার জীবনব্যাপী তপস্যার গুণে আমি তোমার শরীরকে অজয় করে তুলব। গান্ধারী তার অন্ধ স্বামী ধৃতরাষ্ট্রের সাথে একাত্মতা প্রকাশ করে জীবনের জন্য চোখ বেঁধেছিলেন। কয়েক দশক ধরে তার চোখ পৃথিবী দেখেনি, কিন্তু আধ্যাত্মিক শক্তি সঞ্চয় করেছিলেন। দুর্যোধন তার মায়ের আদেশ পালন করার জন্য সিদ্ধান্ত নেন। তিনি রাতের অন্ধকারে তার শরীরের একটি সুতা না রেখে রওনা হন। যখন তিনি গান্ধারীর কক্ষে এগিয়ে যাবেন, তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হস্তক্ষেপ করেন। দুর্যোধন কৃষ্ণ তাকে থামিয়ে বললেন, একজন জ্ঞানী ব্যক্তি কি এইভাবে আচরণ করে? রাতের মাঝখানে পোশাক ছাড়াই ঘুরে বেড়ান। দুর্যোধন তার মায়ের অনুরোধ ব্যাখ্যা করলেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে মৃদু ভাবে তিনি ধমক দিলেন, তুমি তো শিশু নও দুর্যোধন, তোমার মায়ের সামনে পোশাক ছাড়া উপস্থিত হওয়া অনুচিত, অন্তত নিজেকে ঢাকো। তিনি দুর্যোধনকে একটি গামছা দিলেন আর দুর্যোধন কৃষ্ণের পরামর্শ অনুসরণ করে কোমর বেঁধে দিলেন। যখন তিনি এলেন, গান্ধারী জিজ্ঞাসা করলেন, আমার বৎস, তুমি কি আমার নির্দেশ অনুসারে এসেছো? তখন দুর্যোধন বললেন, হে মা, আমি এসেছি। তিনি তার চোখ বাঁধন করলে ফেললেন এবং তপস্যার আগুনে জ্বলন্ত অবস্থায় তিনি তার দুর্যোধনের শরীরের উপর দৃষ্টি নিক্ষেপ করলেন। আর দৃষ্টি যেখানে পড়বে দুর্যোধন অজয় হয়ে উঠবে। পেটের কাছে পৌঁছালো, তখন সে থেমে গেল। তিনি হতাশার সাথে জিজ্ঞাসা করলেন, এই কাপড়টি কি আমার পুত্র? দুর্যোধন উত্তর দিল, মা, পথে আসার সাথে কৃষ্ণের সাথে দেখা হয়েছিল। তিনি আমাকে বলেছিলেন যে এই অবস্থায় আপনার সামনে আসা অনুচিত, আর শ্রদ্ধার বশবর্তী হয়ে আমি নিজেকে ডেকে রেখেছিলাম। গান্ধারী বুঝতে পারলেন শ্রীকৃষ্ণ হস্তক্ষেপ পুত্রের কর্মের এটা কত তৈরি করেছেন। তখন শ্রীকৃষ্ণ পাণ্ডবদের রক্ষা করার সিদ্ধান্ত নেন। আমাদের সবচেয়ে বিষয় হচ্ছে, মরিয়া মুহূর্তে যখন আমরা সবকিছু ব্যর্থ হয়, তখন আমরা আবিষ্কার করি পরমেশ্বর ভগবানের কাছে আমরা আত্মসমর্পণের গভীর আমরা আত্মসমর্পণ করার প্রচেষ্টা করা। ভগবানের কাছে আমি সম্পূর্ণ আমার প্রতিটি দিন, প্রতিটি রত্নকে আমি যেন ভগবানের কাছে সমর্পিত করে দেই। ভগবান যদি আমাকে চান হস্তক্ষেপ করতে, করবেন। যদি তিনি চান আমাকে উন্নতির পথে নিতে, তিনি নেবেন। কোথায় মনোযোগ হারিয়ে ফেলছি, আমি ভগবানের উপর আমি আত্মসমর্পণ করব। প্রতিদিন
সাফল্য, সম্পদ, মর্যাদা বাহ্যিক সাফল্যের দ্বারা পরিমাপ করা যায় না। এটি আপনার উদ্দেশ্যে জীবনযাপন করা, আপনার ধর্মের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকা, ভগবানের উপলব্ধির জন্য প্রতিদিন চেষ্টা করুন। ক্ষমতার দ্বারা পরিমাপ করা যায় না। পৃথিবী ব্যস্ততার প্রশংসা করতে পারে। কৃষ্ণ ভক্ত মন্ডলী, ভিডিওটি যদি ভালো লাগে আপনার পরিচিত 4-5 জন বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ, হরি বল।